নমস্কার আমার সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দেখছেন খবর প্রতিদিন, দেখছেন উইন্ডি লাইভ স্ক্রিন। এটা হচ্ছে আপনাদের উপগ্রহ চিত্র, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষ, এটা হচ্ছে আমাদের পাশের দেশ বাংলাদেশ। তো এখন কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে শুরু হয়ে গেছে। সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। বন্ধুরা, রাজশাহীর কাছাকাছি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হচ্ছে। যেরকম আমি আপনার জায়গাটা বলে দিচ্ছি, নলহাটি, সিউড়ির আর ডুমকার কাছাকাছি বৃষ্টিটা আর ঝড় বৃষ্টিটা হচ্ছে সেরকম। আর আস্তে আস্তে কিন্তু এটা উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিটা হবে, উত্তরবঙ্গের দিকেও ছিটেফোঁটা বৃষ্টি হবে। ইতিমধ্যে কিন্তু আমাদের এখানে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে বন্ধুরা, ভালোই বৃষ্টি হচ্ছে মোটামুটি। তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন তো কোথা থেকে দেখছেন আর সেখানকার কি পরিস্থিতি বন্ধুরা। সেখানে কি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে নাকি এমনি বৃষ্টি হচ্ছে, আর সেখানে কি ঝড় হচ্ছে, অবশ্যই কিন্তু কি হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আপনাদের সহযোগিতা একান্ত দরকার, আপনাদের জন্যই আপডেট দেওয়া বন্ধুরা। আপনারা প্লিজ একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্রতিনিয়ত ভিডিওটাকে দেখবেন, এখানে আপনি সঠিক ইনফরমেশনটা পাবেন। দেখেন দক্ষিণ পশ্চিম দিকে এই যে আপনার মেঘ, সেটা কিন্তু ভারী মেঘ আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করছে। বাংলাদেশের যে মেহেরপুর, ঢাকা, তারপরে আপনার খুলনা, তারপরে এখানে অনেক ছোট ছোট জায়গা আছে, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, নগরপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদন, বিভিন্ন জায়গা কিন্তু প্রভাবিত হতে পারে। এদিকে আমাদের কলকাতাতে কিন্তু এরকম অনেক বৃষ্টি যে কথা, সেটা কিন্তু জয়নগর, মিজিলপুর, গোসাবা, সুন্দরবন, তারপরে আপনার উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, উলুবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, তমুন্ডা, তারপরে কাঁচরাপাড়া, বগনান, হাবড়া, বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাতের যে রেডারটা বেশি পাওয়া গেছে, এখানে বেশি বৃষ্টিটা দেখাচ্ছে। উপর দিকে কিন্তু বৃষ্টিটা শুরু হবে বন্ধুরা, উপর দিকে আস্তে আস্তে কিন্তু মেঘটা প্রবেশ করছে। এই তখন এইভাবে মেঘটা প্রবেশ করছে আস্তে 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 কিন্তু এইভাবে সব কিছু চেঞ্জেস আসবে। আপাতত যে আছে দুর্গাপুর, বাঁকুড়া, নলহাটি, সিউড়ি, গোড়া, দেওঘর, মালদার কাছাকাছি বৃষ্টি হচ্ছে। করণদিঘি, কিষানগঞ্জ, উত্তর দিনাজপুর, এই সব জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা। ঠাকুরগাঁও, দিনাজপুর, মালদা, ধুলিয়ান, নলহাটি, আপনার দেখুন করণদিঘিতে বৃষ্টি হচ্ছে বন্ধুরা, কিষানগঞ্জে বৃষ্টি হচ্ছে, আরারিয়াতে বৃষ্টি হচ্ছে, ভাগলপুরের কাছাকাছি বৃষ্টি হচ্ছে বন্ধুরা। বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আর একটা আপডেট যেটা আপনাদেরকে দেব, মালদার কাছাকাছি কিন্তু বৃষ্টিটা আরও বেশি হবে। সেখানে কিন্তু আপনার শিলাবৃষ্টির প্রবণতাটা বাড়ছে। যে আপডেট যে চেঞ্জেস আসছে বন্ধুরা, সেটা আপনাদেরকে দেখাবো। আর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে কিন্তু ইতিমধ্যে যে বৃষ্টিটা শুরু হয়েছে, কোথায় কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা জানান। আর অবশ্যই কিন্তু যেখান থেকে দেখছেন সেখানকার জায়গা আপনি জানতে চান কি সেখানে বৃষ্টি হচ্ছে কি না, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানান বন্ধুরা। আপনাদের সহযোগিতা অনেকটাই দরকার। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে বড় করার চেষ্টা করবেন। চাষিজীবীদের জন্য বলছি, তারা কিন্তু বজ্রপাতের সময়, বাজ পড়ার সময় আপনারা কিন্তু মাঠে ঘাটে চাষ করতে যাবেন না। দুর্যোগ কেটে গেলে যান, কারণ আপনাদের জন্যই অনেক কিছুই, আপনারা দেখুন আপনাদের জন্যই তো আমরা সব কিছু খেতে পারি, শাক সবজি সব কিছুই তো পাই আমরা হাতে, সব কিছুই পাই আমরা বাজার ঘাটে। কাদের জন্য? আপনাদের জন্যই তো, আপনারা তো তৈরি করে সেগুলো ফসল ফলার, এর জন্যই তো সব কিছু। এর জন্যই বলছি আপনারা একটু সতর্ক থাকবেন, একটু ঠিক মতন থাকবেন। সবার কাছে সব আপডেট সময় মতো যায় না, তো আপনারা যদি জানেন তো অবশ্যই অন্যকে জানান। যে বজ্রবিদ্যুতের সময় অবশ্যই কিন্তু আপনারা একটু সতর্ক থাকেন। প্রতি বছর কিন্তু এখানে প্রাণ যাচ্ছে বজ্রবিদ্যুৎ বাজ পড়ার জন্য। তো আমি চলে আসবো কিন্তু বৃষ্টিপাতের দিকে, কোথায় কি বৃষ্টিপাতটা হচ্ছে। আপাতত মালদা, ভাগলপুর, এর পাশে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি। আর এই পাশে রেডার সিস্টেমে দেখাচ্ছে এখানে, আর আমাদের মেঘমালাতে দেখাচ্ছে এখানে। আমি বলে দেবো, যেখানে সবথেকে বেশি মেঘ থাকবে, বজ্রবিদ্যুতের মেঘ থাকবে, সেখানেই বেশি অ্যালার্ট সিস্টেম থাকবে। মানে এই যে রেডারটা যেটা দেখালাম আয়নার মোড, সেটা কিন্তু ওখানেই থাকবে বন্ধুরা। তো আমি এখান থেকে আমি যদি যাই, দেখুন এই পাশে কিন্তু এখন পরিস্থিতি কিন্তু অনেকটাই, যেমন দেওঘর, ভাগলপুর, মালদা, তারপরে আপনার হচ্ছে পূর্ণিয়া, দরভাঙ্গা, পাটনা, কিষানগঞ্জ, করণদিঘি, রায়গঞ্জ, শিবগঞ্জ, মালদা, ফারাক্কা, তারপরে ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, আমরপাড়া, ডুমকা, তারপরে হচ্ছে আপনার আজিমগঞ্জ, রাজশাহী, তারপরে লালগোলা, জঙ্গিপুর, তারপরে বাংলাদেশের মদনপুর, তারপরে হচ্ছে আপনার গোমসাদপুর বা পরশা, পানিতলা, বালুরঘাট, গঙ্গারামপুর, দিনাজপুর হচ্ছে আপনার বাংলাদেশের দিনাজপুর, পীরগঞ্জ,
সব জায়গায় কিন্তু বৃষ্টিটা আসছে। করণদিঘি পূর্ণিয়াতে বেশি বৃষ্টি দেখাচ্ছে বন্ধুরা। তো আস্তে আস্তে কিন্তু আমরা দেখবো 4টার সময় যাব, বৃষ্টিপাতটা আরও স্প্রেড করবো বন্ধুরা। এই দেখুন ইসলামপুরের কাছাকাছি বৃষ্টি দেখাচ্ছে, কিষানগঞ্জ, করণদিঘি, বিনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, রাজমহল, মালদা, জঙ্গিপুর, বহরমপুর, আজিমগড়, দমকল, এখানে বৃষ্টি দেখাচ্ছে। কিন্তু এখানে একটা র্যাডারে একটা বৃষ্টি যাচ্ছে, একটা কিন্তু দুর্যোগ যাচ্ছে। যেহেতু এটা আগে হয়ে গেছে, এটা পরে আসছে, এর জন্য কিন্তু দেখাচ্ছে। ওই দুর্যোগটা কিন্তু আগের ছিল, এটা ডিলে করে আসছে বলে এখন এই পরিস্থিতি, মানে আগে পিছিয়ে হয়েছে বলে এরকম দেখাচ্ছে। ঠিক আছে, রাঞ্চি, ঝাড়খণ্ড, অম্বিকাপুরের কাছাকাছি আপনার অ্যালার্ট আছে, ইয়েলো অ্যালার্ট, কোনো এই পাশে জায়গায় আপনার অরেঞ্জ অ্যালার্ট আছে বন্ধুরা। কারণ এইখানটায় কিন্তু আপনার গোরখপুরের কাছাকাছি বৃষ্টিপাত যেটা আসবে, মানে আপনার হিলস্টর্ম যাকে বলে, হিলস্টর্ম বলতে আপনার শিলা বৃষ্টি, সেটা কিন্তু আসার সম্ভাবনা অনেকটাই বাড়ছে। আর বাংলাদেশে কিন্তু বৃষ্টিটা জোরদার আসবে, সেটা বলে দিচ্ছি। আর মালদা কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কীভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে এই ভাগলপুরের কাছে কিন্তু বৃষ্টিটা আসছে মালদা পর্যন্ত। দেখুন জোরদার, দেওঘর, ডুমকা, নলাটি, ফারাক্কা, মানে মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় কিন্তু ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আমি যদি কালকে যাই, দেখুন এই যে বৃষ্টিপাতটা সেটা কিন্তু আরও জোরদার হবে। দেখুন উপরে কিন্তু আপনার ভারতনগর, আরারিয়া, কিষানগঞ্জ, তারপরে আপনার ইসলামপুরের কাছাকাছি কালকে বৃষ্টি থাকতে কালকে মানে একটু এটা কিন্তু শক্তিশালী হচ্ছে, কিন্তু দেরি করে আসবে। এটা আজকে বিকালে হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু একটু দেরি হচ্ছে। যাই হোক, আরও শক্তিশালী হচ্ছে ঘূর্ণাবর্ত, বৃষ্টিপাতটা কিন্তু সব জায়গায় হবে। আপনারা দেখুন কিষানগঞ্জ থেকে শুরু করে এটা পানাগড়, তারপরে হচ্ছে সাইদপুর, রংপুর, পীরগঞ্জ, গোটা বাংলাদেশে কিন্তু দেখুন বৃষ্টিপাত আছে, গোটা বাংলাদেশে। মানে আধাটা তো নিচে হচ্ছেই বৃষ্টিপাত আজকে, কালকে কিন্তু উপর দিকটাই হবে, মানে শুরু হবে, দুদিকেই বৃষ্টি হবে বন্ধুরা, কোথায় একটু কম, কোথায় একটু বেশি। এই যে আপনারা দেখুন আসাম পর্যন্ত চলে গেছে বৃষ্টিটা, এইভাবে আস্তে আস্তে কিন্তু আরও বৃষ্টিটা বাড়বে। দেখুন এই যে বৃষ্টিটা আসবে, দেখুন প্রায় 25 মিলিমিটার বৃষ্টিটা কিন্তু এখানে শো করছে। ম্যাগমা, বীরহাট, ধুলিয়ান, ফারাক্কা, তারপরে আপনার মুর্শিদাবাদ কাছাকাছি, আপনার রতুয়া, শামসি, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে। দেখুন পীরগঞ্জ, ইসলামপুরের কাছাকাছি, তারপরে রাজশাহী, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, তারপরে ময়মনসিংহ, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাত থাকছে। জঙ্গিপুর, গমশেদপুর, মালদা, বিভিন্ন জায়গাগুলো দেখুন। আপনারা দেখুন যে কোনো জায়গায় যদি ছাড় পড়ে যায় ক্ষমা করবেন, আপনারা দেখে নিন বন্ধুরা, অতগুলো নাম নেওয়া তো পসিবল না। আপনারা দেখে নেন কোথায় কী এই অবস্থা। আপনারা প্লিজ কিন্তু কমেন্ট বক্সে জানাবেন বন্ধুরা, আপনাদের জন্য কিছু আপনাদের সহযোগিতা চাই, প্লিজ কমেন্ট বক্সে জানান বন্ধুরা। এমন ভাববেন না যে এটা তো নতুন চ্যানেল, আমি কমেন্ট কেন করব, এরকম না। আমি আপনার অন্য ভিডিও দেখবেন, এই ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন, ভালো লাগবে আর সঠিক আপডেটটা পাবেন। দেখুন এই পাশে কিন্তু বৃষ্টি আসছে, কালকে ভোরের থেকে কিন্তু এই যে অতি ভারী বৃষ্টিপাতটা শুরু হয়ে যাবে কিন্তু বন্ধুরা। কালকে ভোরের থেকে দুর্যোগ শুরু হবে বন্ধুরা। আপনার মালদা ডিস্ট্রিক্টে দুর্যোগ শুরু হবে, উপর দিকে কিন্তু দুর্যোগ থাকবে। তো এটাই হচ্ছে কিন্তু যে চেঞ্জেস আসছে বন্ধুরা, সেটাই আপনাদেরকে দেখালাম। ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, রেনের দিকে যদি আমি যাই, দেখুন এই যে রেন ইন্টেন্সিটি, এটা কিন্তু দেখুন এই পাশে কিন্তু এইভাবে আছে। উপর দিকে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণও বাড়ছে বন্ধুরা। দেখুন কিষানগঞ্জের দিকে বৃষ্টির পরিমাণ বাড়ছে, আর উপর দিকে যত এগোচ্ছে না ঘূর্ণাবর্তটা উপর দিকে বেশি প্রভাবিত করতে পারে। আজকে কিন্তু দক্ষিণবঙ্গে অনেক প্রভাবিত হচ্ছে, কালকে উত্তরবঙ্গ প্রভাবিত হতে পারে, কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টি হচ্ছে। যখন আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, ধুলিয়ান দেখুন, এই যে আপনার রেড মার্কটা যেটা ছিল, দেখুন কোথায় দেখুন জঙ্গিপুর, দেখুন 31 মিলিমিটার, প্রায় আপনার নবাবগঞ্জের বাংলাদেশের নবাবগঞ্জে 50 মিলিমিটার কাছে বৃষ্টি, মানে এই মুহূর্তে 50 মিলিমিটার বৃষ্টি, মানে অনেকটাই। শিবগঞ্জে 39 মিলিমিটার, ধুলিয়ানে 62 মিলিমিটার বৃষ্টি বন্ধুরা। ধুলিয়ানে এতটা বৃষ্টিপাত হবে। ফারাক্কা 47 মিলিমিটার বৃষ্টি হচ্ছে, তারপরে বীরহাট 49 মিলিমিটার, সুজাপুরে 13 মিলিমিটার, মালদার কাছাকাছি 7 মিলিমিটার, রতুয়াতে 1-2 মিলিমিটার। মানে এখানে আপনার ধুলিয়ানের যে মধ্যবর্তী জায়গা জঙ্গিপুরের কাছাকাছি আপনার লালগোলাতে আমরা দেখবো, লালগোলাতে 30 মিলিমিটার উপরে কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা। তো বৃষ্টিটা কিন্তু অনেকটাই আসছে আপনার এই জায়গাটা। আপনারা যারা বন্ধুরা আছেন সতর্ক থাকবেন, আমাদের চাষি বন্ধু যারা ভাইরা আছেন তারা সতর্ক থাকবেন, সবাইকে সতর্ক রাখবেন, এটাই চাই। আপনাদের জন্যই ভিডিও করা বন্ধুরা, আপনাদের যাতে প্রাণে কোনো কিছু না হয়, যাতে আপনারা সেফ থাকেন, এটার জন্যই আমি বলতে যাচ্ছি। দেখুন ঠিক আছে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন বন্ধুরা। লাইক না করলেও চলবে, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা ক্লিক করে দেবেন বন্ধুরা। লাইক না করলেও চলবে, আপনারা শুধু সাবস্ক্রাইব করে রাখবেন,
আর হচ্ছে আপনারা শেয়ার করবেন, সেখানে সঠিক আপডেট প্রতিনিয়ত আপনি পাবেন, আর প্রতিনিয়ত ভিডিওটা দেখবেন বন্ধুরা। ঠিক আছে, আজকের মতন এখানেই রাখছি, সেরকম বড় আপডেট নেই, আর বেশি বড় করব না, সবার কাছেই সময় কম। অবশ্যই ভালো মতন দেখবেন ভিডিওটা। দক্ষিণবঙ্গ দুর্যোগ চলছে, আরও দুর্যোগ চলবে বন্ধুরা, আর আগামীতে কি হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। একটা যে ঘূর্ণবর্ত ঝঞ্ঝা আসছে সেটা কিন্তু আর একটা এফেক্ট ফেলতে পারে, সেটা আপনাকে কালকে সকালে আপডেটে দিব বন্ধুরা। আজকের মতো এখানে সমাপ্ত করছি, সবাইকে ধন্যবাদ, সবাইকে সরস্বতী পূজার প্রীতি ও শুভেচ্ছা। ভালো মতন দিনটা উদযাপন করুন, ভালো সেফ সবসময় হেলমেট পরে গাড়ি চালাবেন, সেফ ড্রাইভ করবেন। আর কারণ কি বলছি, আজকাল অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা যায় বন্ধুরা, আমাদের জন্যই আমরা কিন্তু প্রাণ হারাই। এর জন্যই বলছি, সাবধানে গাড়ি ঘোড়া চালান, আস্তে চালান, ধীরে সুস্থে চালান, আপনাদের জন্যই, আপনাদের ফ্যামিলি। ধন্যবাদ বন্ধুরা, আশা করি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।